নমস্কার বন্ধুরা, স্নেহা নিশ্চের জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আশা করি আপনারা এই রান্নাটা কম বেশি সবাই বানান। আমি জন্মাষ্টমীতে যদি আপনারা গোপুসোনাকে এরকম তালের লুচি দিতে চান তো সেই রেসিপিটি করে দেখাবো। এই জন্য দেখুন গ্রামের দিকে এরকম তালের শাঁস বের করার জন্য কিন্তু থাকে, নইলে আপনারা ঝুড়ির গায়েতেও দিয়ে কিন্তু করে নিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু ছিল তো আমরা এটার সাহায্যে তালের পাল্প বের করে নিই। এভাবে আমরা এবার তালের পাল্প বের করে নিচ্ছি। আর যেহেতু লুচি বানাবো তো অবশ্যই তো লাগবেই আটা ময়দা। তো আমরা এখানে হচ্ছে আটা কিছুটা আর কিছুটা ময়দা মিশিয়ে করেছি। আমরা পুরোপুরিভাবে আটা বা ময়দা কোনোটাই করিনি। দেখুন এরকমভাবে ভালোভাবে এগুলোকে এবার একটু চেলে নিচ্ছি, যদি ওর মধ্যে কোনো শক্ত অংশ থাকে বা কিছু খারাপ থাকে তো সেটা বেরিয়ে যায়, সেই জন্য। আর দিয়েছি ওর মধ্যে অল্প পরিমাণে বেসন, আটা ময়দা আর বেসন, এগুলো সব কিছু একসঙ্গে দেখুন ভালোভাবে এগুলোকে বের করে নিয়েছি। এরপর চেলে বের করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। আর এরপর আমরা তালটাকে জাল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা তালের লুচি বানাতে চাইছি তো আমাদের তো তাল তো অবশ্যই লাগবে। তালটাকে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দেখুন ভালোভাবে গরম করে নিচ্ছি। তালটাকে এইভাবে গরম করতে হয়। তো আমি কিন্তু প্রথম রান্নার শুরুতে এগুলো জানতাম না, এগুলো মায়ের কাছ থেকেই শিখেছি। দেখুন এরপর চিনি দিয়েছি, চিনি দিয়ে খুব ভালোভাবে গাঢ় করে নিয়ে আমরা এটাকে বানিয়ে নিচ্ছি তালের পাল্পটাকে। তাও দেখলাম যে বড় ভালো বক্সে ঢুকানো আছে। 3-4 থেকে 5-7 মিনিট জাল দিতে হবে খুব ভালোভাবে। তালটা জাল দেওয়ার পরেই তো এটা করা যাবে তালের লুচিটা, তো ওই জন্য তালটা অবশ্যই জাল দিতে হবে। কাঁচা তালে আমার মনে হয় না ভালো হয়, তো আমাদের ওই জন্য তাল সবসময় জাল দিয়েই বানানোর চেষ্টা করে। দেখুন তালটাকে খুব ভালোভাবে জাল দিয়ে দিচ্ছে। এরপর আমরা যে আটা ময়দা ও পরিমাণে নুন মেখে রেখেছিলাম, এরপর আমরা ওর মধ্যে ডাইরেক্ট তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দিয়ে এরপর আমরা এটাকে মেখে নেবো খুব ভালোভাবে। আটা ময়দা আর বেসন এখানে কিন্তু দেওয়া আছে কিছুটা। আটা যতটা পরিমাণে আপনারা বানাতে চাইছেন সেরকম পরিমাণ মতো দিবেন। এখানে দেখুন আমরা যতটা বানাতে চাইছি সেরকম পরিমাণ মতোই নিয়েছি। এরপর আমরা তালটা দিয়ে ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। দেখুন এভাবে ঠিক মেখে নিয়েছি। আমরা কিন্তু কোনো জল যোগ করিনি, তালটা দিয়েই কিন্তু পুরোপুরিভাবে মেখেছি। এরপর এটাকে 30 মিনিট ঢেকে রেখে দিলে এটা এমনি নরম হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। আটা লুচি বা পরোটা রুটি এগুলো বানানোর আগে 30 মিনিট আগে মেখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন, দেখুন অনেক নরমও হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর লেচি কেটে আমরা এরপর লুচি শেপে ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন একটার পর একটা। এটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, এতে দেখবেন লুচি পরোটা সব কিছু অনেক ভালো করে নরমও হয়, তার সাথে সাথে মানে একটা সফট ভাবও থাকে। দেখুন কতটা শক্তভাবে বেলেছিলাম কিন্তু এখন কতটা নরমভাবে বেলা হয়ে গেল। শক্তভাবে মাখার পরও ঢাকা দিয়ে রাখার জন্য এরপর আমরা কড়াইতে তেল দিই। এই লুচিগুলিকে খুব ভালোভাবে ভেজে নিলেই তালের লুচি একদম রেডি। এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। আর আপনাদের কেমন লাগে আপনাদের তালের লুচি খেতে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা জীবন কথা চ্যানেলের পাশে থাকবে। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো। যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমিও অবশ্যই সবার পাশে থাকবো। দেখুন এরপর আমরা লুচিগুলিকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তেলের মধ্যে, ডুবো তেলে। আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। এরপর আমরা লুচিগুলি দিয়ে তার সাথে দেখুন আমরা বানিয়েছি আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি। তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার ফিরে আসবো।